Hello, my dear job seeker friends. At first, welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুপাত সম্পর্কিত বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা। আমি পূর্বে একটি ক্লাস আলোচনা করেছিলাম। আলোচনা করতে করতেই হঠাৎ করে থামাইতে হয়। সেই ক্লাসটিরই যে বাকি অংশ সেটা নিয়ে প্রথমে আলোচনা করব, পরে আরও কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা একটা অঙ্ক দেখেছিলাম কি এ অনুপাত বি ইকুয়াল টু কি 4:7, আর এখানে দেওয়া রয়েছে বি অনুপাত সি ইকুয়াল টু কি 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি এটা কত। এটা আমরা নির্ণয় করতে করতে পূর্বের ক্লাসটি কি বন্ধ করতে হয়েছিল। আবার এই অঙ্কটি দিয়ে আজকে আমি এই নতুন ক্লাসটি শুরু করছি। এখানে দেখেন আমরা ধারাবাহিক অনুপাত সম্পর্কে জানি, তাই না? আমরা ধারাবাহিক অনুপাত সম্পর্কে জানি। সেখানে কি বলা হয়েছিল, যদি এক্স অনুপাত ওয়াই আর ওয়াই অনুপাত জেড হয় তাহলে কি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড আকারে লিখতে পারি। দেখেন এটা এই দুটি যে অনুপাত রয়েছে, এটা দুটাতে কি একটি কমন রয়েছে কি ওয়াই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে এখানে এ অনুপাত বি রয়েছে কি 4:7, আর এখানে রয়েছে কি বি অনুপাত সি রয়েছে 5:6। আমরা দেখেন এখানে কি রয়েছে, বি রয়েছে, তাই না? বি হচ্ছে কি কমন, কিন্তু এখানে যে মানটা কিন্তু কমন না। কমন কি এক জায়গায় রয়েছে 7, এক জায়গায় রয়েছে 5, দুটি অনুপাতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রয়েছে। তাহলে আমাদের কাজ হবে এই যে বি এর মানটাকে আমরা একই রকমে পরিণত করব। তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে গুণ করি, আর এখানে কি করব, তার মানে কি 5×7 35 হয়, এখানে 5 রয়েছে, তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাকে যদি এই অনুপাতটিকে 5 দিয়ে গুণ করা হয় তাহলে কি পূর্ব যে রাশিটি রয়েছে সেটা কি হবে 4×5 20 অনুপাত কি 5×7 35। ঠিক আছে, এখানে 7 দিয়ে গুণ করলে কি হয়, পূর্ব রাশিটি হচ্ছে 5×6 কত, 5×7 কত 35, আর উত্তর রাশিটি হচ্ছে কি 6×7 42। এখন দেখেন তো এই দুটো কি কমন হয়ে গেল না? তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান কি 20 অনুপাত 35 অনুপাত 42। ঠিক আছে, তাহলে এটা সমান এটা হলো কি আমাদের অ্যান্সার। এখানে আর একটা অঙ্ক দেওয়া রয়েছে কি ক অনুপাত খ ইকুয়াল কি 5:6, খ অনুপাত গ 3:10 হলে ক অনুপাত গ ইকুয়াল টু কত। একই টাইপের অঙ্ক কিন্তু, ঠিক আছে। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এমনও বলতে পারতো যে এ অনুপাত সি কত। যদি এ অনুপাত সি নির্ণয় করতে বলতো একইভাবে আমরা করতাম, শুধুমাত্র কি এ এখানে কত 20 আর সি এখানে কত 42 না, তাহলে আমরা কি এই 42 লিখতাম। ঠিক আছে, ঠিক একই রকম অঙ্ক হচ্ছে এটা। এখানে কি ক অনুপাত খ হচ্ছে কি 5:6, আর খ অনুপাত গ হচ্ছে কত 3:10, তাই না? এই যে খ এটা কি কমন, তাই না? এই রাশিটা কি কমন, অতএব এটার মানটাকেও আমরা কমন বানাবো। কমন বানাতে গেলে কি করতে হবে, এখানে 6, এখানে রয়েছে 3, তাই না? এই 6 আর 3, তাহলে এখানে এই আমরা 3 দিয়ে গুণ করি, আর এখানে কি করি 6 দিয়ে গুণ করব। তাহলে দেখেন, তাহলে এখানে কেন গুণ করলাম, এই যে 3×6=18, এটা দিয়ে এটা গুণ করলে কি 3×6=18, তার মানে কি ক্ষয়ের মান দুই জায়গাতেই কি 2 অনুপাতে কি 18 হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করলে কি হয়, 3 দিয়ে এটাকে গুণ নয় অনুপাতকে গুণ করলে কিন্তু দুটাকেই করতে হবে। ঠিক আছে, উত্তর রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটাকেই। তাহলে পূর্ব রাশি হচ্ছে কত 3×5=15 অনুপাত কি 3×6=18, আর এখানে কি হয় 3×6=18 অনুপাত 6×10=60। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ক অনুপাত খ অনুপাত গ এটা সবসময় লিখতে পারি ক হচ্ছে কত 15, খ হচ্ছে কত 18, তাই না? আর গ হচ্ছে 60। এখানে আমাদের নির্ণয় বলছে কি ক অনুপাত গ, তাহলে কি মিডিলটা বাদ, তাহলে হচ্ছে কি 15:60। ঠিক আছে, এখন 15:60, এখন যদি আমরা অপশনগুলো দেখি যে এরকম আছে কিনা, 15:60 আছে কিনা। যদি না থাকে তাহলে কি করতে আমরা ভাঙাবো।
অর্থাৎ লঘিষ্ঠ করে পূর্ণতা করব, ঠিক আছে, লঘিষ্ঠ মানে ছোট করব আর কি, তাহলে আর কি 15 রয়েছে, তাই না? এখানে দেখেন এখানে কোনটার সাথে মিলে যায়, এখানে দেখেন তো এটা একটা রয়েছে কি, এখানে যদি আমরা 3 দিয়ে কি করি, 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে 5, 3 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে পাই কত, 20। তাহলে কি আমরা এটাকে ভাঙালে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, মানে দেখতে হবে, এখানে অপশনগুলো দেখতে হবে, কেননা এটাকে আবার এভাবেও থাকতে পারতো, তাই না? এখানে এই অপশনটা না থেকে এটাও থাকতে পারতো, 1:4 থাকতে পারতো না? যেটা যদি ভাঙাই 5-এ 5, 4-5 করি, তার মানে কি এটাকে আরও ভাঙানো যায়, 1:4 এভাবেও থাকতে পারতো। আবার হচ্ছে কি এভাবেও থাকতে পারতো, 15:60 এভাবেও থাকতে পারতো, ঠিক আছে? এটা দেখতে হবে, অপশনগুলো দেখে আপনাকে উত্তরটা দিতে হবে। আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে কি বলছে একটা অঙ্ক, করিম ও রহিমের নম্বরের অনুপাত দেওয়া রয়েছে। আচ্ছা, করিমকে আমি কি দিয়ে প্রকাশ করি, রহিমকে আমি আর দিয়ে প্রকাশ করি, কত, 3:4। এখানে রহিম ও মোহনের, রহিমকে কি আর দিয়ে আর মোহনকে এম দিয়ে, নম্বরের অনুপাত কত দেওয়া রয়েছে, রহিম ও মোহনের অনুপাত দেওয়া রয়েছে 6:7। তাহলে করিম ও মোহনের, তার মানে কি কে আর মোহন হচ্ছে কি এম, করিম ও মোহনের নম্বরের অনুপাত নির্ণয় কত, আমরা পূর্বে কিন্তু অঙ্ক দেখেছি, তাই না? আমি করিমকে কে দিয়ে করলাম, আমি আসলে এগুলো তো এমসিকিউ আসবে, তাই আপনারা যত সহজে নির্ণয় করতে পারেন, তাই আমিও ছোট্ট অর্থাৎ সংক্ষেপে নির্ণয় করার চেষ্টা করতেছি। দেখেন, করিমতে কে দিয়ে প্রকাশ করলাম, রহিমকে আর দিয়ে প্রকাশ করলাম, এই দুইটার নম্বরের অনুপাত কত দেওয়া রয়েছে, 3:4। আবার রয়েছে রহিম ও মোহনের, রহিমকে আমি আর দিয়ে প্রকাশ করলাম, মোহনকে এম দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, নম্বরের অনুপাত দেওয়া রয়েছে কত, 6:7। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে কি, কে, করিম ও মোহনের নম্বর অনুপাত, কে অনুপাত এম, এটা কত হবে এটা নির্ণয় করতে বলছে, তাই না? এখানে দেখেন তো আর আর কে কমন, তাই না? ঠিক আগের অঙ্কের মতোই আমরা কি করব, এখানে কত রয়েছে 4, এখানে রয়েছে 6, তাহলে কি আমরা এটাকে 6 দিয়ে গুণ করি, এটাকে আমরা কি করি 4 দিয়ে গুণ করি, তাহলে দেখেন এখানে কত আসে, 3×6=18, অনুপাত 4×6 কত, 24, আর এখানে কত আসে 4×6=24, অনুপাত 4×7 কত, 28। তাহলে এখানে কে অনুপাত আর অনুপাত এম আমরা কত পাচ্ছি, 18:24 অনুপাত কত, 28। তাহলে এখানে কে আর এম কত হচ্ছে, কে এর মান কি এটা না, আর হচ্ছে এটা, আর এম এর হচ্ছে এটা, তার মানে কি 18:28। এখন এখানে দেখতে হবে 18:28 কি আছে এখানে, নাই। তাহলে কি করছে ওরা, ভাঙাইছে, যতটা ভাঙানো যায় দেখি, এখানে 18 ডিভাইডেড কি 28, 18কে যদি আমরা ভাঙাই, এখানে এখানে আমরা এখানে 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসে 9, আবার 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 14, আর কি ভাঙানো যাবে, যাবে না। আচ্ছা দেখি এই অপশনটা রয়েছে কিনা, এই যে একটা অপশন রয়েছে 9:4, তাই না? তার মানে কি এটার সঙ্গে কি, সরি 9:14, 9:14, 9:14 হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে আর একটা অঙ্ক দেখি, এখানে কি বলছে, এক্স অনুপাত ওয়াই, আবার ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু কি 1.5 হয়, আবার জেড ইকুয়াল টু যদি 2 হয় তবে এক্সের মান কত, এটা নির্ণয় করতে বলছে। দেখেন এখানে দুটি অনুপাতের সমান কি এটা, তাই না? তাহলে আমরা এখানে লিখি, কি লিখবো, আমরা এখানে লিখি যে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু কি 1.5 লিখতে পারি, আবার ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু কি 1.5 লিখতে পারি। তার মানে এটাকে কীভাবে লিখা যায়, ভগ্নাংশ করে লিখা যায় না, এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু কি 1.5, ওয়াই ডিভাইডেড জেড ইকুয়াল টু কি 1.5। এখানে দেখেন তো এখানে ওয়াই রয়েছে, তাই না? এখানেও ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, আমাদের নির্ণয় করতে হবে কি এক্সের মান নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখেন, এখানে আমরা এখান থেকে কি করতে পারি, দেখেন এখানে ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কি 1.5 ইন্টু জেড, এটা লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি। তাহলে আমরা কাজ করি, এখানে ওয়াইয়ের মানটাকে আমরা কি করি, এখানে বসিয়ে দিই, কিসের মান নির্ণয় করতে হবে, এক্সের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কী করি, এক্স ইকুয়াল টু কি 1.5 ওয়াই, তাই না? এখানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান কত 1.5 জেড, তাই না? আবার এখানে জেডের মান দেওয়া রয়েছে, জেডের মান কত দেওয়া রয়েছে 2 দেওয়া রয়েছে,
তাহলে কি 1.5 গুণন 1.5 গুণন কি 2, এটা হলো। তাহলে এখন কি আমরা এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করি, গুণ করি। গুণ করলে এটা কত আসে 1.5, এখানে কি রয়েছে, হ্যাঁ এখানে কি কি করতে হবে, গুণ করতে হবে তাই না। এখন গুণ করলে কি আমরা এক্সের মানটা পেয়ে যাব। আচ্ছা এখান থেকে আমি বলি এই যে এখানে কি 1.5 গুণন 1.5 গুণন 2, তাই তো। আমরা এটা গুণফল নির্ণয় করব। তাহলে কি হবে, এই যে আমরা যদি আমরা এই পয়েন্ট উঠিয়ে দিই তাহলে কি হয়, নিচে কি হবে 1 একটা ডিজিটের জন্য 0, একইভাবে কি উঠিয়ে দিলাম 1 0 গুণন এত নেই তাই না। তাহলে এখানে কি 2 5 গুণে 10, 5 3 5 15, তাই না। এখানে 10কে আমরা 5 দিয়ে ভাগ করলে 2, এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে থাকলো কত 9, নিচে হলো কত 2। তাহলে আমরা 9কে ভাগ করলে কত আসে 4 দুগুণে কত 8, তাই না। এখানে আছে কি 1 পয়েন্ট নিলাম, এখানে 0 পয়েন্টের জন্য কি 0, এখানে কি 5 দুগুণে 10। তাহলে কি আমরা কি পেলাম, এক্স এর মান কত পেলাম 4.5। ঠিক আছে, এই যে এই ধরনের অঙ্কগুলোতে আমরা এইভাবে নির্ণয় করব। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। যে এখানে আরেকটি অঙ্ক কি বলছে যে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে কোনটা, তাই না। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো কাজ করব। এই যে নতুন সংখ্যাটাকে, হ্যাঁ এই যে নতুন সংখ্যা, যেটা নতুন সংখ্যা লিখব, কাকে বৃদ্ধি করছে বলছে 24, হ্যাঁ এটা কি করব নিচে লিখব, আর এই যে অনুপাত দেওয়া রয়েছে 7:6, ঠিক আছে, এত অনুপাতে বৃদ্ধি করলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে নতুন নতুন সংখ্যা ইকুয়াল টু কত হবে 7 গুণন কত 24 ডিভাইডেড 6, কত 4 6 24, তাই না, 4 7 28, তাহলে কত সংখ্যাটি হলো 28। ঠিক আছে, একইভাবে বলতে পারে যে তোকে কোনো একটা সংখ্যাকে এত অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে, ঠিক একই রকম। আমরা আরেকটা অঙ্কে দেখি। এখানে আরেকটা অঙ্ক কি বলছে, একটি জিনিস 120 টাকা ক্রয় করে কত 140 টাকায় বিক্রি করে, তাই না। তার বিক্রয় মূল্য 144, ক্রয় মূল্য কত 120, তাহলে কি কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে অবশ্যই লাভ হবে। বলছে কি এত টাকা বিক্রি ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে। আচ্ছা লাভটা কত হয়, আমরা কি এই যে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে কি আমরা লাভটা পাবো না। বিক্রয় 4 2 আছে 2, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি লাভ পেলাম কত 24 টাকা। কি বলছে কোনটার অনুপাত, যে ক্রয় মূল্য ও লাভ, ক্রয় মূল্য ও লাভের অনুপাত। হ্যাঁ ক্রয় মূল্য কত এখানে 120 টাকা, 120 টাকা, লাভ হচ্ছে কত 24, এবং এটার অনুপাত কত 120 ডিভাইডেড কত 24, তাই না। এটাকে যদি আমরা হচ্ছে ভাঙাই, এটাকে কীভাবে লেখা যেতে পারে, হ্যাঁ যদি এমন হয় এখানে 24কে 24, 120কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5, তার মানে কি 5:1, ঠিক আছে 5:1, অতএব কি এটা হচ্ছে উত্তর। হ্যাঁ আমাদের কি এই অঙ্কগুলো করার সময় অপশনগুলো লক্ষ্য রাখতে হবে। আবার এখানে আরেকটা অঙ্ক কি বলছে, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি। 25% লাভে হলে, হ্যাঁ 25% লাভে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। আচ্ছা ধরলাম ক্রয় মূল্য হচ্ছে কি, ধরেন যে ক্রয় মূল্য কত 100 টাকা, এখানে ক্রয় মূল্য দেওয়া নেই 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, কত, যেহেতু এখানে কি 25% লাভে বিক্রয় করে, তাই না, তাহলে বিক্রয় মূল্য হবে কত 25%, মানে কি 100 + 25 সমান কত 125। এখানে নির্ণয় করতে বলছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য কত 125, ক্রয় মূল্য কত 100, তাহলে কি 125কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি 5, 100কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 4, তাহলে কি 5 ডিভাইডেড 4, তার মানে
হ্যাঁ 5/4, এটা হলো কি উত্তর। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, যেটা আগে বলবো এখানে বিক্রয় মূল্য আগে বলছি, বিক্রয় মূল্য তাই উপরে নিচ্ছি। হ্যাঁ প্রথমে নিতে হবে, ঠিক আছে। ক্রয় মূল্য পরে বলছে, তো এই জন্য ক্রয় মূল্য আমাদের পরে নিতে হবে। আমরা যদি উল্টো করে নিতাম, এখানে যদি এমনটা বলতো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, ঠিক আছে। যদি বলতো কি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে কি করা হতো, আমরা ক্রয় মূল্য আগে নিতাম। ক্রয় মূল্য কত 100, বিক্রয় মূল্য হচ্ছে কত 125, তাহলে অ্যান্সারটা কত হইতো, 25 দিয়ে ভাগ করলে 4, 25 দিয়ে ভাগ করলে 5, তাহলে কি 4:5 হইতো, ঠিক আছে। তাহলে কি এটা উত্তর হয়ে যেত। অতএব অঙ্কটা কি বলছে এটা কিন্তু সুন্দরভাবে মাথায় নিয়ে তারপরেই অঙ্কটা করতে হবে, না হলে দেখা গেলো যে উত্তরে দেখাইতে গিয়ে কী করলাম, অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে ভুল করলাম, এমনটা করা যাবে না। এটা লক্ষ্য রাখতে হবে। বিক্রয় মূল্য, এই জন্য আমরা কি আগে বিক্রয় মূল্য নিয়েছি, তারপর ক্রয় মূল্য, এই জন্য আমরা ক্রয় মূল্য নিয়েছি, এই দুটোর অনুপাত নির্ণয় করেছি। এটা হলো কি অ্যান্সার, 4 নম্বর অ্যান্সার। আমরা পরে আর একটা অঙ্ক দেখি। এখানে একটি অঙ্ক কি বলছে, একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত পার্সেন্ট, একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত পার্সেন্ট, তাই না। তার মানে কি কত পার্সেন্ট, 100% না, এই কি 450%। তার মানে যেহেতু এখানে পার্সেন্টেজে বলছে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এত পার্সেন্ট বলতে কি, যেহেতু পার্সেন্টেজে কত বলা আছে, তো এই জন্য আমরা ধরে নিই যে একটি সংখ্যা হচ্ছে কত 100। তাহলে একটি সংখ্যা যদি 100 হয়, তাহলে কি 100 এর কত 450%, তাহলে অন্য সংখ্যাটা হচ্ছে 450, ঠিক আছে। 450 এবং বলছে সংখ্যা দুটির অনুপাত। তার মানে কি এখানে দেখেন তো, এখানে কি এই যে এখানে দেখেন অর্থাৎ পূর্ব রাশিটা কি প্রত্যেকটারই বড়, তাই না, প্রত্যেকটারই বড়। এই জন্য আমরা কী করবো, যেহেতু এই সংখ্যাটা বড়, তাহলে আমরা এটা আগে নেব, আর এটাকে আমরা কী নেব, ছোটোটাকে পরে নেব। আমাদের কিন্তু উত্তরগুলোও দেখতে হবে, হ্যাঁ। তাহলে কি এটা হচ্ছে কি, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে আমরা এখানে যেহেতু এই আকারে এখানে কোথাও নেই, তাহলে আমরা এটাকে ভাঙাই, কীভাবে লিখতে পারি, 0 0 কেটে যায়, এখানে কি 5 দিয়ে ভাগ করলে 5 লং 45, এটা হচ্ছে কি 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, তার মানে কি 9/2, অর্থাৎ ও হলো কি অ্যান্সার, ঠিক আছে। আর যদি এমনটা বলতো, আবার যদি এটাই উল্টো হয়ে থাকতো, এটা 2:9 হয়ে থাকতো, তাহলে কি করতাম, প্রথমে আমরা 100 নিতাম, হ্যাঁ, অর্থাৎ কি পূর্বপদ 100 নিতাম, আর উত্তরপদ নিতাম কত 450। তাহলে কি এটা ভাগ করলে কত হইতো, 0 0 কেটে যায়, 5 19 10, 5 লং 45, তার মানে 2/9, অতএব কি 2:9 এমনটা হইতো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যেত। এখানে আরেকটা অঙ্ক দেখি, এখানে কী বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কি 5:6 হলে লাভ কত। বিক্রয়, এখানে দেখেন ক্রয় মূল্য কত 5, বিক্রয় মূল্য কত 6, তাহলে লাভ কত, শতকরা নির্ণয় কত বলছে, তাহলে লাভ হবে কত বলেন তো, 6 মাইনাস কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা হবে সেটাই কি লাভ, তাই না। তাহলে আমরা এই যে লাভ ক্ষতির অঙ্কগুলো সবসময় কি ক্রয় মূল্য থেকে দেখি, ঠিক আছে। তাহলে কি 5 টাকায় লাভ হয় কত, 5 টাকায় লাভ হয় কত 1 টাকা, যেহেতু শতকরায় এখানে সংখ্যাগুলো ধরে রয়েছে, তাহলে 1 টাকায় লাভ হবে কি কম হবে না, তাহলে 100 টাকায় লাভ হবে 1 × 100 ডিভাইডেড কি 20, কেটে যায়, 100কে 20 দিয়ে ভাগ করলে 5, তার মানে কি সরি এখানে 5, 1 টাকায় লাভ হয় কত 1 টাকা, হ্যাঁ 5 টাকায় লাভ হয় 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কি কম, কি 1/5, এটা 5, তাই না, ভাগ হবে, তাহলে কি 100 টাকা লাভ হবে কি 1 × 100 / 5, তাহলে কি 100কে 5 দিয়ে ভাগ করলে কত আসে 20, তার মানে কি 20%। উত্তর হলো কোনটা, ক। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা অনুপাত সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসব। আমার এই অঙ্কগুলো, যে এই গাণিতিক সমস্যাগুলো যে আমি সমাধান করেছি, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আপনাদের উৎসাহ পেলে অবশ্যই ভালো মতো আরও ক্লাসগুলো উন্নত করতে পারবো এবং সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবো। প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসা পেলে বিবি ম্যাথ একাডেমি অবশ্যই তার কাজ কন্টিনিউ করবে। ধন্যবাদ সবাইকে।